কাল ছিল রাখি পূর্ণিমা, সেটা তো সকলেই জানো। সকলেই আশা করছি সকলের ভাইকে দাদাকে তোমরা রাখি পরিয়েছো। তবে আমার আর সেই সৌভাগ্যটা হয়নি এবছর রাখি পরানো। তো আমাদের এখানে রাখি পূর্ণিমা উপলক্ষে আমাদের এই যে মাঠটাতে, বাড়ির সামনে যে মাঠটা রয়েছে সেই মাঠে হয় খেলা। তো সেই খেলাই দেখছিলাম। সকাল থেকে যেরকম মনটা খারাপও ছিল আর লোকজনও আসছিল, আর মাঠে বসে আমি, মাঠে নয় বাড়িতে বসে আমি খেলা দেখছিলাম। তো বিকেল হয়ে গেছে, এমন সময় রিয়া এসেছে ওর দাদুকে রাখি পরাতে। ওর দাদু মানে আমার শ্বশুরমশাইকে এসেছে রাখি পরাতে। দুপুর থেকে বেশ কয়েকবারই ফোন করেছে, কাম্মা দাদু কখন আসবে, ছোট দাদু কখন আসবে। তো বাবা ছিল দোকানে, আর যেহেতু আমাদের এখানে কালকে খেলা ছিল, বাবার দোকান বন্ধ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিল। মানে আমাদের যে খেলার মাঠটা রয়েছে, মাঠের পরেই তো আমাদের বাজার, আর বাজারে রয়েছে আমাদের দোকান। আর যখন বাবা দোকানটা বন্ধ করে আসবে তখনই হয়েছিল আমাদের এখানে খুব পরিমাণে বৃষ্টি। আর বৃষ্টির কারণে আরও বাবা আসতে পারেনি, তার জন্য কিন্তু অনেকটাই লেট হয়েছে। তো বাবা কেবলমাত্র বাড়িতে এসে স্নান করে এসে বসেছে একটু খেলা দেখতে। আর রিয়া আমাকে বারবার ফোন করে বলছিল যে কাম্মা যখন দাদু বাড়ি আসবে আমাকে কিন্তু অবশ্যই ফোন করবে। তো আমি বলছিলাম আচ্ছা যখন আসবে ফোন করব। তো বাবা যখন স্নান করতে ঢুকেছে তখনই ফোন করে বলছিলাম যে তোর দাদু এসেছে বাড়িতে। তারপরে এই জায়গায় দেখো রিয়া এখানে রাখি নিয়ে এসেছে, মিষ্টি সব কিছু নিয়ে এসেছে। তো এখানে দেখো রাখি কিন্তু বেঁধে দিয়েছে। আর বাবা যে গেঞ্জিটা পরেছে সেই গেঞ্জিটাও কিন্তু রিয়া দিয়েছে। বেশ কিন্তু সুন্দরও হয়েছে, আর দেখতেও বাবাকে খুব সুন্দর লাগছে। মানে আমার হচ্ছে বড় জ্যাঠা শ্বশুরের ছেলের মেয়ে হচ্ছে রিয়া। তো আমার তো বড় জ্যাঠা শ্বশুর নেই, 3 বছর হলো। আমি কিন্তু জেঠুকে দেখিনি, তবে ফটোতে দেখেছি। তাই রিয়া কালকে গল্প করছিল আমার কাছে যে কাম্মা দাদুর কথা খুব মনে পড়ছিল। দাদু থাকলে আমি প্রত্যেক বছর দাদুকে রাখি বাঁধতাম। তো তার জন্যই বলছে যে ছোট দাদুকে বাঁধবো, গত বছরও বেঁধেছিল। তো এখানে দেখো বাবাকে কিন্তু ও মিষ্টি খাইয়েছে, 2টো মিষ্টি নিয়ে এসেছিল। আর বাবার তো শ্বাসকষ্ট আছে, তার জন্য বাবা বেশি মিষ্টি খায় না, তবে মিষ্টি খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। তো বাবাই বলল যে এখনও ভাত খায়নি, ভাত খাবো, তো অর্ধেক মিষ্টি দে। তো বাবা একটু মিষ্টি খেয়েছে, আর অর্ধেক মিষ্টিটা কিন্তু আমিই খেয়ে নিয়েছি, আমাকেই খাইয়ে দিল। তো বাবা কিন্তু রিয়াকে আবার 200 টাকাও দিয়েছে রাখি পরানোর জন্য। তারপরে বলছে কাম্মা একটা ফটো তুলো আমার সাথে দাদুকে নিয়ে। তারপরে ওর সাথে দাদুকে একটা ফটো তুলে দিলাম দুজনেরই। আর ও এসেছে চুলগুলো ছেড়ে, আর পিছনে ছিল একটা পাখা। তো আমি বলছিলাম তোর চুলগুলো এখনই ঢুকে যাচ্ছিল। তারপরে এখানে দেখো 3জনেও একটা ফটো তুলে নিয়েছি। সত্যি আমি ভাইকেই যে রাখি বাঁধতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই, সবাইকেই রাখি পরানো যায়। তবে ভাইকে না বাঁধতে পারলে একটু মনের মধ্যে বেশি খচখচ করে। যাই হোক, তো রিয়া কিন্তু দাদুকে রাখি বেঁধে দিয়েছে। তারপরে বাবার সাথে কিন্তু আমিও একটা